হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ভগবানের কৃপায়। তো আমার মঙ্গল আরতি হয়ে গেছে, আপনারা ভগবানকে দর্শন করে নিন। এবার আমি রান্নাঘরে চলে এসেছি। গ্যাসটা সব, কিচেন টেবিলে সব ক্লিন করা আছে। এদিকে একটুখানি মশলাটি বানিয়ে নিচ্ছি, মানে মশলা দিয়ে যেটা করি বৈদিকটি, সেটা একটু করে নিচ্ছি। আর এদিকে কিছুটা বাসন পড়ে আছে, এগুলো ধুয়ে পরে রান্না বসিয়ে দেবো। তো প্রতিদেব বাজারে গেছিলো, এখান থেকে এই সবজি কটা আনা হয়েছে। বাজার বেশি এনেও রাখা যাচ্ছে না, পচে যাচ্ছে, জল থাকছে বলে। আবার এদিকে বাজার ঘাটের অনেক দামও সবজির, এর জন্য কম কম করে আনা হচ্ছে। তো যাই হোক, যেটুকু প্রয়োজন সেটুকু আনায়, সেটুকু আনলেই হবে। শুধু শুধু নষ্ট করে জিনিসপত্র লাভ নেই। তো এদিকে আমি চাল কুমড়োটা বানিয়ে নিয়েছি। চাল কুমড়ো ঘন্ট করব, দুটো আলু দিয়েছি ছোটো ছোটো, আর মুগ ডাল ছড়িয়ে ঘন্টটা করব। আর একটু আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি মশলার মধ্যে, আর একটু পরে ভাজা মশলা বেটে দিয়ে দেবো, ব্যাস। সিম্পল রান্না বান্না। আর একটু শাপলা করব, মানে শুকনো শুকনো শাপলা যেটা হয়, এটা খুব ভালো লাগে এইভাবে করলে। শাপলা বা লতি এগুলো ঘন্ট হয়ে গেলে ভালো লাগে না, একটু সেদ্ধ হবে অথচ ডাটো ডাটো থাকবে। এমনি তো নরম জিনিস, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আগে একটু লবণ মাখিয়ে রাখলে ও শাপলার মধ্যে অনেক জল থাকে, সেই জলগুলো বেরিয়ে গেলে রেসিপিটা করতে সুবিধা হয়। আর জল সমেত যদি দেওয়া হয় তাহলে গিয়ে রেসিপিটা ঘন্ট হয়ে যায়। তো যাই হোক, ওই শাপলাটা প্রতিদেব বানিয়ে দিয়েছে, আর আমি এদিকে লবণ মাখিয়ে রেখে দিয়েছি। শাপলা থেকে অনেক জল বেরোয়, আর শাপলার ফুল দিয়ে বড়া করা যায়। তো আমি রেখে দিয়েছিলাম, কয়েকটা ফুল ভালো ছিল, তো ওখান থেকে রেখে দিয়েছিলাম বড়া করার জন্য, কিন্তু সময় হয়ে ওঠেনি বলে আর বড়া করা হয়নি। শাপলার মধ্যেই আমি পরে দিয়ে দিয়েছিলাম, নামানোর 10 মিনিট আগে ফুলগুলো দিয়ে দিয়েছিলাম। তো খারাপ লাগেনি, ভালোই লেগেছে, ফেলে দিয়ে কী লাভ। তো যাই হোক, এদিকে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা আর গোটা সাদা জিরে আর গোলমরিচ এই বেটে মশলা দিয়েছি, ব্যাস। আর কিছু না, এতে অসাধারণ টেস্ট হয়েছিল শাপলার এই ঘন্টটা, আলু দিয়ে করেছিলাম। তো যাই হোক, এদিকে মেয়ে প্রসাদ পেয়ে স্কুলে চলে যাচ্ছে, ওর পরীক্ষা আছে আজকে সোমবার। আর আগের দিন আসতেও আমাদের রাত 8:30 মতো বেজে গেছে, ট্রেন লেট ছিল। তো যেহেতু আগের দিন নবদ্বীপ গেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি ভিডিওর মাধ্যমে, তো না দেখলে দেখে নেবেন আগের ভিডিওটা। তো যাই হোক, প্রতিদেবও কাজে চলে গেছে, আর আমাদেরও সবার প্রসাদ পাওয়া হয়ে গেছে। মেয়েও স্কুলে চলে গেছে প্রসাদ পেয়ে। এবার আমি আমারও সব পয় পরিষ্কার করে এবার দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম, কি বলবো। আর রোদেরও তাপ ছিল। এদিকে অনেক কাছাকাছি করা হয়েছে, যেহেতু রোদ অনেক দিন পর উঠেছে, আজ 2-3 দিন হলো রোদ উঠেছে। তো এর জন্য জামা কাপড় কেচে নেড়ে দিয়েছি, প্রায় 1.5 বালতি মতো জামা কাপড় ছিল, সব মেলে দিয়েছি। আর এইদিকে জিরা পটল করে নিচ্ছি, মানে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে যে পটলটা করি সেটাই করে নিচ্ছি। কচি পটলের রেসিপিটা ভালো হয় না, পটলটা একটু পুক্ত হলে, মানে একটুখানি কি বলবো, বীজগুলো একটুখানি পুক্ত হলেই পটলের এই রেসিপিটা ভালো লাগে। তো এইদিকে আমি করে নিচ্ছি এই রেসিপিটা, আর এই যে আমার কমপ্লিট। আর একটুখানি করলা ভেজে নিয়েছি ভগবানের জন্য। তো এই দুপুরে রান্না বান্না, সকালের প্রসাদ আছে, তাই দিয়েই মিল করে প্রসাদ পাওয়া হয়ে যায়। তো যাই হোক, এবার প্রসাদ পেয়ে রান্নাঘর সব ক্লিন করে নেব। এত কাজকর্ম সব পড়ে রয়েছে রান্নার পরেও, তো এই নিচেও পড়ে রয়েছে, এগুলো সব পরিষ্কার করে নেব, দিয়ে তারপর একেবারে ফ্রেশ হয়ে নেবো আবার। তো এখানে আমার ক্লিন হয়েও গেছে সব। এই যে এত বাসন জড়ো হয়েছিল, সব পরিষ্কার করে নিয়েছি, আর এখন ঝকঝক করছে সব কিছু। তো এরপর আমি জব করতে বসবো। আর এখন 5টা না, 4:30 মতো বাজে, বিকেল 4:30 মতো বাজে। তো আমার কাজ কমপ্লিট। তো এবার ফ্রেশ হতে হবে,
তারপরে জব করতে বসবো। তো যাই হোক, ওপরে ফ্যানটা চলছে, ঘরটা শুকিয়ে যাবে। তো আমি এখানে জব করতে বসে পড়েছি। এবার জব করা হয়ে গেলে তারপর সন্ধ্যা লেগে গেছিলো, তো সন্ধ্যা আরতিও করে নিয়েছি, ভগবানকে সেবাও দেওয়া হয়ে গেছে, আর আমাদেরও প্রসাদ পাওয়া হয়ে গেছে। আর এখন একটু শোয়ার আগে ডিটক্স ওয়াটার বানিয়ে নিলাম। চোখ মুখের কি অবস্থা দেখছেন ঘুমে। তো যাই হোক, এখানে ভিডিওটা এন্ড করব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, হরি বল।